দেশে যে বৃষ্টিপাত শুরু হয়েছে মনে হয় তো 2-4 বছর আর ঘর থেকে বাইরে পারবো না। আরে কি বৃষ্টি যে শুরু হইলো, ভিডিও টিডিও করতে পারতেছি না, বাইরে হইতেও পারতেছি না, ইনকাম টিনকামও নাই, কেমনে যে চলুম, বাজার সদাই নাই, কিচ্ছু নাই, একটা প্ল্যান তো করা দরকার। আরে অসময়ে আবার কে ফোন দিছে, ওরে কপাল পড়ে না, দেখি কি কয়। হ্যালো কপাল পড়া। হ্যালো, আর একটা গুড নিউজ আছে। আরে গুড নিউজ? তুই আবার কিসের গুড নিউজ দিবি? আমরা সাথে আছি, সব ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা তোর অপেক্ষা করতেছি। আচ্ছা রাখ, 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিটের ভিতরে আইতাছি। কপাল পড়া ফোন দিয়েছে বুঝছস, কয় নাকি গুড নিউজ আছে ওর কাছে। আরে বোকা চোদার কাছ থেকে কখনো কোনো কিছু আশা করছি? আসলে বোকা সোদা তো কোনোদিন ভালো কিছু দিতে পারে না, এসে দেখি আসক কি হয়। ওই দেখ বোকা সোদা আয়া পড়ছে। আরে আয় আয় আয়। আরে বোকা সোদা বল। একটা গুড নিউজ আছে, একটা গুড নিউজ আছে। কি কর, হাসাইনি, তাড়াতাড়ি কর, তোর গুড নিউজ শুনার লাগে বুকটা কেমন হইয়া দিছে। কইতাছি খাড়া, হ্যাঁ, বৃষ্টির দিনে আমরা একটা পার্টি দিই সবাই মিলে, কি কস? বুঝোস নি বোকা সোদার কথা, এই বৃষ্টির দিনে পকেটে উন্দুর ময়দা পয়সা রয়েছে, একটা টাকা নেওয়া হয়েছে ফাটি লাগাইতো। কেমনটা লাগে? ওর কাছে কোনো টাইমে কোনো কিছু আশা করবেন না। এর চাইতে ভালো একটা বুদ্ধি খোঁজ, ভালো বৃষ্টি হইতাছে, অনলাইনে খবর লাগা, সারা দেশে কোন যায় বন্যা, বন্যা হইলে তো আমাকে ইনকাম হতো কি বুঝলা গেছত নি রে। এই দেখেন সিলেট শহর 10টি জেলায় বন্যা। কি কস, হাসাইনি, তাইলে তো এবার আমাকে ইনকাম ভালো হয়ে পারে। বন্ধু এবার আমার কিন্তু বাঘটা একটু বাড়াই দিস। কি কস বাগবা দিতাম, কি ঘটনা কি? গতবার এই টাকা দিয়ে 2 তলা ধরছি, 2 তলা কমপ্লিট দিছি, এবার 3 তলা করবো। কি কস আসলে? আর কথা দেখছেন? এবার যদি বন্যার মধ্যে ভালো একটা ইনকাম হয় তাহলে বন্যার টাকা দিয়ে আমরা একটা মার্সিডিজ গাড়ি কিনুম, কি কস? আরে ভাই এবার বন্যার টাকা দিয়ে আমরা লাখ টাকার গাড়ি কিনবো। আমার একটু ঘুরেতে নিয়ে যাইছে, আমরা শুধু গুরুম আর গুরুম। গুরম তো টাকা রাইছে, তোর যে এখন সিলেট মারা দিয়ে ঘুরতে নিমু, ওইটাও তো তোর লাগে বেশি। এটা একটা অপমান করলি বন্ধু আমারে। তোর তো মানে নাই, তোরে কি অপমান করুম? আরে ভাই দেন, এত কথা বাদ দেন, আসেন আমরা এখন বন্যার মধ্যে যারা শরণার্থী করে আছে তাদের সহযোগিতা করি। আসলে তুই ঠিক কথা কইছ রে, আমরা যে শরণার্থী করে সহযোগিতা করতে যামু, পকেট তো ফাঁকা, 1 টাকাও নাই, টাকা লাগে কিছু নিমু, কই থেকে নিমু? একটা প্ল্যান তো বানানো দরকার। একটা প্ল্যান আইছি, তোরা ওয়েট কর, আমি ব্যবস্থা করতেছি, ল উঠ। হ্যালো গাইস, আমি তামজিদ আফসারি আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। আপনারা সবাই জানেন সিলেটে বন্যায় শরণার্থীরা ডুবে হাহাকার করতেছে খাবারের জন্য। আপনারা যারা বড় লোক আছেন, টাকা পয়সা অনেক, ঘরে রাখলে বাড়ে পড়ে, ঘরের মধ্যে টাকা রাখতে পারেন না, তারা বন্যার শরণার্থীদের জন্য টাকা দেওয়ার জন্য আমার এই বিকাশ নাম্বারে এক্ষুনি টাকা পাঠাই দেন, তাড়াতাড়ি করে। অন্য কারো নাম্বার না, শুধুমাত্র আমার এই নাম্বারে, এই বিকাশ নাম্বারে তাড়াতাড়ি করে টাকা পাঠাই দেন। ওই টাকা থেকে কিছু টাকা আমি রাখলো, কিছু টাকা দিয়ে হইলো আমি মানুষকে সহযোগিতা করব, বাকি সব টাকা আমার পকেটে রাখুন। আপনারা কোনো চিন্তা করিয়েন না, আপনারা কিছু টাকা হইলো শরণার্থীদের কাছে অবশ্যই পৌঁছাবে। তো আপনারা দেরি না করে এক্ষুনি টাকা পাঠাই দেন। ভিডিওটা সাইডে দিচ্ছি, এখন দেখবি ভালো একটা ভিউ হইব, ভিউ হইলে টাকা চলে আইব। টাকা আইতাছে রে, ইনকাম ভালোই হবে তাহলে। আচ্ছা শুন, আমরা এত কথা না, আমরা এইদিকে যাই, দেখা আচ্ছা, যায় ল। আর ভিউ বাড়বো। ল টাকা তো কিছু আইতাছে রে। মোবাইলে তো মোটামুটি 18 লাখ টাকার মতো মানুষে পাঠাইছে, বুঝছো? আমি চিন্তা ভাবনা করতেছি এখান থেকে 2 লাখ টাকার শরণার্থী করলাই মানে ত্রাণ কিনলাম। তুই কি কর? আরে না, এটা কি মানুষ দেখেনি, আমরা 1 লাখ টাকার মাল কিনবো। 1 লাখ টাকা কিনুন? হ্যাঁ, এটা মানুষ দেখবো না, আরগুলো আমরা মারা দিবো। বুঝছি, তুই কি এটা কর? দেখা আরে না ভাই, এই টাকা আমরা পরিশ্রমের টাকা, আমরা 50,000 টাকার মাল সামানা কিনবো আর টাকা আমরা মাইরা দিব। কি কর? হাসাইনি? আরে ভাই জি হ্যাঁ স্যার, আমরা 50,000 টাকার মাল কিনবো। ল চল তাইলে বেশি করে মুদি টুদি কিনে লই আর আম কিনে লই। আচ্ছা,
ওগো শোনো, এবার বন্যার টাকা দিয়ে আমার জন্য একটা শাড়ি আর একটা 15 Pro Max আনিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন। তুমি তো আমার সব কলজার টুকরা, জানের জান, তোমার লাইনে আনলে কাল্লা আনুন। ঠিক আছে থাকো, গেলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানুষ কিন্তু খেয়ে বেরোইছে, একটু সাবধানে যাইও। দোস্ত একটা দামদার সিস্টেম ধরে দিতেছি, দেখবি কেমনে? এই দেখ। হ্যালো গাইস, আমি ফারাজ করিম চৌধুরী। আপনারা আমাকে মাঠে ঘাটে মাসে বিপদ আপদে না দেখলেও বন্যার সময় ঠিকই দেখবেন, কারণ ওই সময় হচ্ছে আমাদের দামদার সময়। কারণ আমরা ওই টাকাই খাই, ওই টাকা দিয়েই বাঁচি থাকি। তো আপনারা যারা বন্যার্থীদের সহযোগিতা করতে চান, যারা মানে যাইতে পারেন না, তারা আমার এই বিকাশ নাম্বারে বেশি বেশি করে টাকা পাঠান। আপনার টাকা একটুও বিপদে যাইব না। মানুষে কিছু টাকা পাইবো ঠিক আছে, কিন্তু বাকি টাকা দিয়ে আমি বাড়িঘর করুন, কিন্তু আপনাদের টাকা বিপদে যাইব না। তো যারা টাকা পাঠাইতে ইচ্ছুক, বন্যার্থীদের টাকা দিতে ইচ্ছুক, তারা এক্ষুনি বেশি বেশি করে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে বেশি বেশি আমার ইনকাম হয়। ধন্যবাদ গাইস। বেশি বেশি করে ভিডিও কর, তাইলে আমি বেশি ভিডিও বানাবো, ইনকাম হবে। গাইস দেখেন, আমরা এই পানি চুরি, এত ময়লা রাস্তার ভিতর দিয়েও হাল না মানি আমরা চলে যাইতেছি ত্রাণ শরণার্থীদের কাছে ত্রাণ নিয়ে। দেখেন ওইখানে আছে বিশাল পরিমাণ 1 টন মুড়ি, এখানে আছে 2 টন আম, জামা কাপড়। তাদের জন্য আমরা অনেক কিছু নিতেছি। এক্ষুনি আমরা তাদের কাছে চলে যেতেছি। গাইজ দেখেন, আমরা অলরেডি চলে আসছি বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। 1 টন মুড়ি নিয়ে আমরা এসেছি, আরো 2 টন অর্ডার দিয়ে রাখছি। আর বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা জামা কাপড় এই যে 2 গাইড আনছি, আরো 3 গাইড অর্ডার দিয়ে রাখছি। আরো অর্ডার দিয়ে রাখছি। আমাদের কাছে বর্তমানে এখন কোনো টাকা নেই, আপনার যত দ্রুত আছে টাকা পাঠান, কারণ মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। এখন আমরা খাওয়া কিনতে হবে। আপনার দ্রুত এই বিকাশ নাম্বারে এখনই তাড়াতাড়ি টাকা পাঠান। আর আমাদের পেজটি ফলো দিয়ে শেয়ার দিয়ে তাড়াতাড়ি সবাই পাশে থাকুন। গাইস বেশি করে দেন। দেন। একটা শরণার্থী মনে পাওয়া গেছে। চাচা বাবা কি আনছো? দেখেন গাইস, আমি এত কষ্ট করে আসি, হয়রান হয়ে গেছি, আপনার জন্য তান নিয়ে এসেছি। চাচা আপনারা কোনো চিন্তা করেন না। বাবা সব আমার লাঞ্চ দাও। মিয়া পাগল হয়েছেন মিয়া, এখানে হয়েছে 10,000 মানুষের খানা। আপনাদের জন্য এনেছি 1 টন মুড়ি। এখানে 1 টন মুড়ি? আরে হ্যাঁ মিয়া, গাইস দেখেন আমরা 1 টন মুড়ি নিয়েছি। চাচা আর কাকি কত কষ্ট করে বসে আছে। আপনারা কয়দিন খান নাই? 4-5 দিন নিশ্চয়ই খান নাই, আপনার জন্য খাওয়া নিয়েছি। তো গাইস এই ভিডিওটা তাদের ভালো লাগবে, বেশি বেশি করে শেয়ার করবেন, এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের বেশি বেশি করে ইনকাম হয়। কাকা আপনাদের নাই কোনো কাম, আপনাদের জন্য নিয়ে আসছি আমরা আম। এই আম খায়া করবেন আমগো সুনাম। এই ভিডিও দেখা আমগো হইবে একটা ভালো ইনকাম। ওই ইনকামের টাকা দিয়ে এবার লাক্সারিস একটা গাড়ি কিনুক। তো গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের বেশি বেশি ভিউ হয়, ইনকাম হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। কাকা সব দিবে না বাবা? এই তো আপনাদেরকে 7 দিনের খানা দিয়ে দিতেছি। 7 দিনে খানা দিব। আর কোনো কই রে? কিছু না তোমার। কিছু খাই না। এলাম কাকালাম। হ্যাঁ 7 দিনের কাকারে খাওয়ানটা দিয়ে দিই। সবগুলো দাও। কাকা আমগো ভিডিওটা দে দে দে। এখানে 7 দিনের খানা দিছো? আরে কাকা এটা 7 দিন বইরা খাইবেন। এই লন আম, আপনার নাই কোনো কাম, এটা হইছে একটা আম। দাঁড়ান একটা ভিডিও করে লই। গাইস হ্যালো, এই দেখেন এটা হইলো একটা আম। ওনাদের নাই কোনো কাম, এই আম খাইয়া করে দেবো আমগো সুনাম। এটা হইব আমগো ভালো একটা ইনকাম। ওই ইনকামের টাকা দিয়ে আমরা মাস্তি করবো। ওনাদেরকে এনে দিয়েছি, দেখেন আপনাদের টাকা। দেখেন এই লন কাকা, এটা 7 দিন বইরা চাষিলে খাইবেন, ভাগ করে খাইন। আর এই যে এই এতগুলা মরে দিচ্ছি। তো কাকা আমরা তো যাইতেছি, আমগো ভিডিওটা সবাই করেন লাইক শেয়ার করে দিতে, আমগো ভালো একটা ইনকাম হবে। পরেরবার আরো বেশি করে দিব, ঠিক আছে? আমরা যাই, আপনারা থাকেন। আল্লাহ হাফেজ গাইস। এ বউ, না এই এখনকার পোলাপাইন কি মোবাইল একটা লই আহে, হ্যালো গাইস কি কয়? আমরা তো সকালবেলা হাঁসেরও এর চেয়ে বেশি আদার দিতাম, কি সাইডটা দিয়ে গেল, কয় কি 7 দিনের খানা, আমি তো বুঝলাম না। আল্লাহ কি জবানা আইলো এটা। আরে কিছু ভালো করো, যা দিছে এটাই বেশি। আরে থাক, কিছু বলিও না, যা দিয়ে তাতেই শুকর। নাও নাও খাও।
হ্যালো গাইস, আমরা চলে এসেছি অসময় টিভি থেকে। আর আমরা সব সময় মানুষের খারাপ সময়ের পাশে থাকি। তো এখানে দুজন শরণার্থী পাওয়া গেছে। তো চাচা, আজকে 4 দিন আপনাদের এখানে বন্যা, 4 দিনের মধ্যে কোনো লোক কি আপনার কাছে আসছে, কোনো ত্রাণ বিতরণ করতে আসছে? বাবা আমরা তো এগুলা বুঝি না, কি পোলাপান কয়টা আইসি মোবাইল একটা লয়া হেলো গাইস রেডিমেডি করে আমার ঘরে কি খানা দিয়ে গেছে বাবা, কয় খানা নাকি আমরা 4 দিন খেতে পারবো। আয় হায়, কি কন? এটা তো মুরগির খাবারের মতোই। শুনো, আমিও তোমার কাকি এখানে 4 মিনিটও খাইতে পারি নাই বাজান, ওরা দিয়ে গেছে কয় 4 দিন ধরে খাই, তোমার কাকি খাইছে ওখানে আমি খাইতে পারি নাই, তখন আবার তুমি করতে আইছো বাবা, বুঝি না কি কদিন পর পরে একটা চাচা, আমরা হইছি সাংবাদিকের লোক, আমরা কাউরে ত্রাণ দিতে পারব না, বুঝছেন? আমরা এখানে মোটামুটি আপনাদেরকে সান্ত্বনা দিতে পারব, এর চাইতে বেশি কিছু না। আর আমরা রিপোর্টার, তো আমরা দেশের মধ্যে থেকে অনেক দুর্নীতিবাজরা অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়ে আইসা মানুষদের ত্রাণ দেবে বলে ওই টাকা দিয়া ব্যবসা শুরু করছে। এই রিপোর্টটা আমি মানে সমাজের কাছে উপস্থাপন করতে চাইতেছি। এখন আপনাদেরকে এই কয়টা মুড়ি আর একটা আম দিয়ে গেছে, কয়দিনের খাবার দিয়ে গেছে কইতাছে। পোকা খাওয়া দেখো কয় 4 দিনের খানা। আচ্ছা, বুঝতে পারছি, খুব দুঃখজনক বিষয়। তো চাচা আপনারা থাকেন, আমি আপনাদেরকে সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারলাম না। এটার একটা উপযুক্ত ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনি অবশ্যই। আর যারা এভাবে দুর্নীতি করতেছে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আপনারা থাকেন, ধন্যবাদ চাচা। তো আমরা অসময় টিভির সমস্ত কিছু তুলে ধরতেছি, মানুষের খারাপ সময়ে কোন দুঃসময়ে কি আসতেছে যাইতেছে সবকিছু আমরা 10 জনের সামনে তুলে ধরতেছি। তো সবাই অসময় টিভির সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং সঠিক দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সেই সকাল থেকে ত্রাণ দিতে দিতে আমরা পুরোই ক্লান্ত। অনেক মানুষদেরকে আমরা অনেক ত্রাণ দিয়েছি। এই তো সামনে আরেকটি বাইকে পাওয়া গেছে। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কি অবস্থা? বাড়িঘর কোথায় আপনাদের? ভাই আমরা বাড়িঘর বন্যা আজকে কদিন ধরে আমরা খুবই অসহায় হয়ে গেছি। আমরা চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনাদের কোনো ইয়া নাই। কদিন থেকে খান নাই? 4 দিন ভাই আমরা খাইতে পারি না, এই যে বন্যায় রাঁধতে পারি না, খাইতে পারি না। অসুবিধা না, আপনাদেরকে খাওয়ান দেওয়া হইবে। এই যে গাইস দেখেন, আমরা ওনাদের জন্য মুড়ি নিয়ে আসছি, আম নিয়ে আসছি। হ্যাঁ বলেন। ভিডিও করেন কেন ভাই? এটা তো আমগো ইনকাম। ভাই, আমরা ভিডিও করেন, আমরা অনেক জায়গা জমি ছিল, অনেক সম্পত্তি ছিল, আমাদের রেডি ব্যাংকে গেছে, আমাদের একটা সম্মান আছে, ভিডিও করেন না ভাই। ভাই এটা তো হইলো আমগো একটা দান্দা, ভিডিও ছাড়া আমরা কি এখানে আসতাম? এটা হইলো আমগো একটা বড় ইনকামের সোর্স। না ভাই, এটা ভিডিও করেন না, নাইলে দেওয়া লাগবে না, জানা আপনারা। তাইলে ভাই আপনাদের আমরা মুড়িটা দিতে পারলাম না, আপনি আমাদের কাছ থেকে এটা পাইলেন না, আমরা আপনার কাছ থেকে যাই। তো গাইস, আমরা অনেক কিছু দিছি ওনাকে, ওনার কোনো শুকরিয়া নাই, ওনার কোনো শুকরিয়া নাই। আমরা অনেক কিছু দিয়েছি। একটা বাজে লোক আমরা যাইতেছি ওনার কাছ থেকে, চলে যাইতেছি একটা বাজে লোক। আসসালামু আলাইকুম গাইস, এই তো আরেকটি শরণার্থী পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনাদের বাড়িঘর কোথায়? ভাই আমাদের বাড়িঘর এই যে এখানে ছিল, আজকে ওই যে অনেকদিন আগে ভেঙে গেছে, তো 4 দিন ধরে না খেয়ে আছি ভাই, কেউ খারাপ দেয় না। ও, একজন আইছিল। আপনার পাশে কি শরণার্থী ত্রাণ নিয়ে আসছে কেউ? একজন আইছে ভাই, ভিডিও করতে চাইছে, আমি ভিডিও করতে দেই না দেখে আমার কিছু দেয় না, চলে গেছে। আরে খুবই দুঃখজনক বিষয়। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, দর্শক যায় মানে শরণার্থীরা যদি মানে ওনাদের মূল উদ্দেশ্য শরণার্থীদের খাবার দেওয়া না, ওনাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা টাকা হাতিয়ে নেওয়া। তো আমরা এইভাবে অনেকজনকে জিজ্ঞেস করছি, অনেক কিছু খুঁজে পাইছি যে ওনাদের ভিতরে মানুষ থেকে অনেক টাকা পয়সা আইনা মানুষকে ঠিকমতো টাকা পয়সা দেয় না, খাওয়ান দেয় না। তো এটা একটা উচিত জবাব দিব। তো ভাই আমি আপনাকে বেশি কিছু দিতে পারলাম না, কোনো রকম সান্ত্বনা ভাবে মুখ দিয়ে বলতে পারলাম যে আমরা অসময় টিভিতে থেকে আসছি, আপনাকে মোটামুটি ভাবে পরে হইলো কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি শিওর না, তবে প্রতারকের মতো না। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। তো অসময় টিভি থেকে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম শরণার্থী বিন্দু, সবাই তাড়াতাড়ি মাইকের সামনে চলে আসুন। সবার জন্য বিশেষ একটা যুক্তির আলোচনা করা হবে, সবাই তাড়াতাড়ি চলে আসুন। ভাই সব আপনার সাথে জরুরি কিছু কথা আছে। কথাটা হচ্ছে, যারা এখানে শরণার্থীদের জন্য খাবার আনি ঠিকমতো দেয় না। আপনারা কি ঠিকমতো খাবার পাইছেন? না। তারা বিভিন্ন মানুষ থেকে মনে হয় 40 লক্ষ টাকা আনছে আপনাদেরকে। এই টাকা থেকে এরকম কোনো খাবার দিছে? তা আপনারা কি এটার একটা শাস্তি চান? অবশ্যই। তাইলে সবাই মিলে ওই সোদদেরকে শায়েস্তা করতে চলে যায়, কি বলেন? জি। এই তো চলেন, সামনে আছে, চলেন।
হ্যালো গাইস, আমরা সকাল থেকে 8,000 মানুষকে ত্রাণ বিতরণ করছি, বুঝছেন? এখন ওই দেখেন আমাদের জন্য কত মানুষ গায়েস মাশাআল্লাহ এত কিছু কইলাম, নিজের লাই না হয় একটু বেশি কিছু কইলাম। মানুষ আমগো ভালোবাসাটা বুঝলো না, আমগরে মারি দড়ি কি করছে দেখছেন গায়েস। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এটা আমগো ভালো একটা ইনকাম হবে, এবারে ইনকামের টিয়া দিই একটা ফেরাডো কিনলাম, মার্সিডিজ কিনলাম। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমগো মান সম্মান যাই নাই, ফ্যান শুধু শর্ট ফ্যান আছে আর কিছু নাই। আমগো তো মান সম্মান নাই, যাইব কই থেকে। তো আমি এই আশরাফ আফসারি, বুঝছেন নি, একটু ব্যতিক্রম করে কইছি আর তো আপনারা বুঝে নিয়েন কি কইতে চাইছি, বুঝছেন নি। আমরা এইরকমই করি সব সময়। যাই হোক, আমগো কোনো লজ্জা শরম নাই, আমগো মানুষ মারছে, তারপরে ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং কি একটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, শেষ সময় অসময় টিভি থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা যারা শরণার্থীদেরকে ত্রাণ বিতরণ এবং কি দুর্নীতি করে দেশের মানুষের সাথে, তাদেরকে আমরা কিভাবে মানুষ দিয়ে সাহায্য করছি এবং কি তারা দেশের এই একটা খারাপ সময় গেছে কিছুদিন আগে, যেমন এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, হাজারো ভাই বোনের রক্ত ঝরছে, তারা ওই সময় কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। তারা এখন বন্যার সময় এসেছে ব্যবসা করতে, তো এজন্য এবং কি মানুষের টাকা মারি খাইতে, এজন্য সবাইকে একটা সাহায্য করা হয়েছে, উচিত একটা শিক্ষা দেওয়া হয়েছে। তো আপনারাই বলেন শিক্ষাটা তাদেরকে কেমন দেওয়া হয়েছে। আর সবাইকে এভাবে দেশকে দুর্নীতিমুক্ত করা উচিত এবং কি সবাইকে এভাবে সাহায্য করা উচিত। তো সবাইকে সর্বশেষ ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।